বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে তো বিজয়া দশমী। যাই হোক, এবারে প্রচুর ঠাকুর দেখা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তা আমার কর্তামশাই বাজারে গেছিলো সন্ধেবেলা, এই মাংস নিয়ে এসছে। বললো রুটি আর কষা মাংস করো। তা আমি মাংসটা সম্পূর্ণ অন্যরকমভাবে করব। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করতে দিয়েছি। এখানে দেখো গোলমরিচ, গরম মশলা, লং, জিরে, এলাচ, তেজপাতা, আমি এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। আমি মশলাটা একটু ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে দেবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই মাংসর আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। আমি একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমি লাল লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি ওই আলু ভাজার তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, আমি একটু ভেজে তুলে নেব। আমি একটু লাল লাল করে আমি পেঁয়াজটা ভাজবো, এর মধ্যে আমি নুন দেব না। আমি এবার মাংসটা খুব ভালো করে মেখে নেব। আমি আদা, রসুন, পেঁয়াজ আমি এখানে পেস্ট করেছি, আমি এটা দিয়ে দেবো। আর এখানে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আমি দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি এবার খুব ভালো করে মাংসটা মেখে নেব। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি পুরো একদম বেরাস্তার মতো করে নিয়েছি, এবার আমি তুলে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি এবারে মাংসটা যে আমি মেখে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো, যেহেতু আমি তেলের মধ্যে কোনো ফোড়ন দেব না। আমি এবারে লাল লাল করে খুব ভালো করে আমি মাংসটা একটু কষিয়ে নেব। আমি যে ভেজে রাখা যে আলুটা আমি ওটাও দিয়ে দেবো। আমি যে মশলাগুলো যে ভেজে রেখেছি আমি এইগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নেব। আমার কষানো হয়ে গেছে, মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার মাংস রান্নাটা হয়ে এসছে। এবারে আমি যে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। আর একটু হবে, আর মাংসটা হয়ে এসছে। এবারে আমি পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছি আমি উপর দিয়ে দেবো। আমি এখন নামিয়ে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, এদিকে আমি রুটিও করে নিয়েছি। আমার যদি এই মাংস রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে বাড়িতে খেয়েও আশা করি খুব ভালো লাগবে।